হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে তোমাদের সঙ্গে তোমাদের সামনে আমি ডিসকাস করতে চলেছি। সেটা অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোয়াজাই প্যাসিভ। কোয়াজাই প্যাসিভ, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে আমরা চেঞ্জ করি সেই প্যাসিভ ভয়েস, কোয়াজাই প্যাসিভ যেটা বলা হয় সেটা একটা বিশেষ ধরনের ভয়েস বা বিশেষ ধরনের প্যাসিভের ফরম্যাট। সেটা ঠিক কী ধরনের ক্ষেত্রে হয় প্রথমে একটু বলে দিই। জানবে এমন অনেক সিচুয়েশান হয় যেখানে আমরা এমনভাবে লাইনগুলো বলে থাকি যে মনে হয় যেন লাইনের শুরুতে যাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি সেই হয়তো কাজটা করছে, কিন্তু বাস্তবে দেখা যায় সেটা সম্ভবই নয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে এমন লাইন আমরা বলে থাকি যেখানে সাবজেক্টের পজিশানে বা কর্তার স্থানে এমন কিছুকে আমরা ব্যবহার করি যার মধ্যে হয়তো প্রাণটাই নেই, সে একটা জড় বস্তু, কিন্তু তা সত্ত্বেও তাকে আমরা সাবজেক্টের পজিশানে ব্যবহার করছি এবং তারপরে লাইনটাকে এমনভাবে প্রেজেন্ট করছি যে সেই যেন কাজটা করছে। তো এই টাইপের লাইনগুলো, সেই লাইনগুলো যে একটা বিশেষ ধরনের ফরম্যাট শো করে, এই টাইপের লাইনেই আমরা কোয়াজাই প্যাসিভ করে থাকি। তো কোয়াজাই প্যাসিভের ক্ষেত্রে এটাই উল্লেখযোগ্য যে জড়বস্তুটি যদিও সাবজেক্টের পজিশানে থেকে এমনভাবে ব্যবহার হচ্ছে যেন সে কাজটা করছে, বাট আদতে যেটা হচ্ছে সেটা হলো আমরা যারা মানুষ, এই মানুষরা হলো সেই ঘটনার ব্যাকগ্রাউন্ডে আছে, তারাই কিন্তু মেনলি এটাকে সেন্স করতে পারছে, তারাই মেন অ্যাক্টিভিটিটা করছে, কিন্তু তবুও লাইনটাকে এমনভাবে বলা হচ্ছে যে সাবজেক্টের পজিশানে বা কর্তার পজিশানে, অ্যাক্টিভ কর্তার পজিশানে ব্যবহার করা হচ্ছে যাকে সে হলো একটা জড় বস্তু। এই টাইপের সেন্সগুলো আমি এখানে বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে টোটাল বিষয়টাকে বোঝাবো। খুবই ইজি একটা ফ্যাক্ট, কিন্তু তবু অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি করে দেয়। তো আজকে আমরা বেশ কিছু লাইনের এক্সাম্পল সেগুলোকে চেঞ্জ করব, অ্যাক্টিভের ফরম্যাট থেকে প্যাসিভে নিয়ে যাব এবং দেখে নেব সেই বিশেষ ধরনের ফরম্যাটটা ঠিক কেমন। এবং যদি কোয়াজাই প্যাসিভ নিয়ে তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে সেটা ডেফিনেটলি আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এসো দেখে নেওয়া যাক। আমরা এখানে যখন কোয়াজাই প্যাসিভ করব, কোয়াজাই প্যাসিভের ক্ষেত্রে দুটো রুল আমাদেরকে মনে রাখতে হবে। কোয়াজাই প্যাসিভের রুল নাম্বার ওয়ানটা কি সেটা বোঝার আগে আমরা একটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে আমরা বুঝে নিতে পারবো। দেখে নাও কি বলা হচ্ছে, দ্য বেড ফিলস সফট। দ্য বেড ফিলস সফট মানে কি, বিছানাটা নরম অনুভূত হয়, তাই তো, বিছানাটা নরম অনুভূত হয়। তো এই যে লাইনটা যেভাবে বলা হয়েছে, দেখো সাবজেক্টের পজিশনে কি আছে, বেড আছে এবং তারপরে আছে ভার্বটা ফিলস, অনুভূত হয়। কি অনুভূত হয় না, কেমন, সফট অনুভূত হয়। এই যে কথাটা এখানে বলা হলো যে সাবজেক্টের পজিশনে বেডকে রাখা হলো, তারপরে বলা হলো ফিলস। বেড কি কোনোদিন ফিল করতে পারে? কোনোদিনই তো পারে না। তাহলেও তো বলা হচ্ছে একটা জড় বস্তু যার মধ্যে কোনো প্রাণই নেই, সেই জিনিসটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে লাইনটা এরকমভাবে বলা হচ্ছে। একটু অদ্ভুত রকমের ওয়েতে আমরা এরকম কথা কিন্তু বলে থাকি যে বিছানাটা নরম মনে হয়। এই যে নরম মনে হয় মানে বা অনুভূত হয় মানে কারোর দ্বারা তো হয়, সেটা হচ্ছে আমরা মানুষ কিন্তু সেটাকে ফিল করে, কিন্তু লাইনের ভিতরে সেই ধরনের কনস্ট্রাকশন দেখতে পাওয়া যায় না। এই বিশেষ ধরনের ক্ষেত্রে আমরা কোয়াজাই প্যাসিভটা করে থাকি, মানে কোয়াজাই প্যাসিভের কিছু নির্দিষ্ট রুল হয়, সেই রুল অনুযায়ী আমরা এগুলো করব। ওকে, তো এখানে প্রথম যে লাইনটা, এটার ক্ষেত্রে যে ফার্স্ট রুলটা ফলো হবে সেটা কীরকমভাবে দেখো, দ্য বেড ফিলস সফট। যদি আমরা এটাকে প্যাসিভে চেঞ্জ করি তাহলে লাইনটার ক্ষেত্রে বিষয়টা যেভাবে হবে অ্যাকচুয়ালি প্যাসিভটা সেটা এরকম হবে, দ্য বেড যেরকম আছে সাবজেক্টের পজিশানে, বেড সেরকমই থাকবে, সাবজেক্টের পজিশনটা চেঞ্জ হবে না। তারপরে কি হবে, এখানে আছে ফিলস, এই ফিলসের জায়গাটায় সেখানে ব্যবহার করতে হবে ইজ। এটা ডিপেন্ড করবে, তোমায় বুঝতে হবে সাবজেক্টের পজিশনে যেটা আছে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সেরকম সেন্স অনুযায়ী ইজের ব্যবহার বা আর এর ব্যবহার হতে পারে। যাই হোক, তো বেড তারপরে দিলাম ইজ, যেটা এখানে বেডটা হলো একটা বেড, সেই সেন্সে ইজ আসলো। তারপরে কি হবে, তারপরে দেখবে একটা অ্যাডজেক্টিভ আছে, এখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা হলো সফট, একটা কোনো গুণ বলছে, বিছানাটার একটা গুণ বলছে সফট, সেই অ্যাডজেক্টিভটা। এটাকে তোমরা কমপ্লিমেন্টও বলতে পারো, সাবজেক্ট এবং ভার্বের পরে রিমেইনিং পার্টটাকে কমপ্লিমেন্ট হিসাবে আমরা বলে থাকি। তো এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টও বলতে পারো, আবার বেসিক্যালি যদি খুব ভালোভাবে পয়েন্ট করা হয় জিনিসটা, তাহলে ওই কমপ্লিমেন্টটা প্রধানত আমরা অ্যাডজেক্টিভই দেখি। তো
তো সেই সেন্সে এটাকে আমি অ্যাডজেক্টিভ হিসেবেই বলছি। তো সাবজেক্ট, তারপরে বি ভার্বের ব্যবহার হলো ইজ, তারপরে আসছে একটা কমপ্লিমেন্ট যেটা হলো একটা অ্যাডজেক্টিভ হলো, তারপরে আমরা ব্যবহার করব হোয়েন। ওকে, মনে রেখো হোয়েনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, নাই তো এই ধরনের ফরম্যাটটা কোনো দিনই সফল হবে না। ওকে, হোয়েন লেখার পরে এখানে যেটা সাবজেক্ট আছে, যে সাবজেক্ট সেটা কি না, দ্য বেড, ওটার সাবস্টিটিউট একটা ধরতে হবে, সেটা হচ্ছে ইট। ওকে, দ্য বেডের সাবস্টিটিউট হলো ইট, অর্থাৎ ওটার পরিবর্তে আমরা আরেকটা প্রোনাউনকে ব্যবহার করছি। তো বেডের পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার হয়েছে। এর পরের কাজটা হলো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার করতে হবে টেন্স অনুযায়ী, যেমন টেন্সে আছে তেমন টেন্সেই। টেন্স হলো ইজ, মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, প্রেজেন্ট টেন্সের থিওরি অনুযায়ী এখানে আবারও হয়েছে ইজ। তারপরে যেটা ভার্ব, সেই ভার্বটা অর্থাৎ এই যে ফিলস ছিল, ফিলসের থার্ড ফর্ম হয়ে গেল ফেল্ট। এখানে অ্যাপ্লাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জের যে রুলটা হয় এক্স্যাক্টলি সেটাই। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন সেখানে সিম্পল প্রেজেন্টে যখন ভার্বের ফার্স্ট ফর্ম থাকে বা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত থাকে, তখন সেটা আমরা যখন প্যাসিভে করি তখন অ্যাম, ইজ বা আর আসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। এখানেও এক্স্যাক্টলি তাই হয়েছে। এখানে ছিল ফিলস, এই যে ফিলস কথাটা ছিল এটাই পরে চেঞ্জ হয়ে প্যাসিভে হয়ে যাচ্ছে ইজ আর ফিলের থার্ড ফর্ম ফেল্ট। তো এরকমভাবে দ্য বেড ফিলস সফট, বিছানাটা নরম অনুভূত হয়, প্যাসিভে হয়ে গেল বিছানাটা হয় নরম যখন এটা অনুভব করা হয়। ওকে, যখন এটা অনুভব করা হয় তখন বিছানাটা নরম অনুভূত হয়। এই যে সেন্সটা এটাই এখানে বোঝায়। এইরকমভাবেই আমরা এই ধরনের লাইনগুলোকে করে থাকি। এই প্রসঙ্গে বলে রাখি একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্টও এখানে আছে। অনেক ক্ষেত্রেই হোয়েনের পরিবর্তে ইফের ব্যবহারটা করা হয়। এরম সেন্সে আমরা হোয়েনের পরিবর্তে ইফ ব্যবহার করেও অনেক ক্ষেত্রে করি, কিন্তু সেটা অনেক জায়গাতেই অ্যাপ্রুভড হয় না। কিন্তু মেইনলি যেটা অ্যাপ্রুভড ফরম্যাট সেটা কিন্তু হোয়েনের ব্যবহারটা। তো এটাকে তোমাদের বলে দিলাম, মেনশন করে দিলাম, জেনে রাখো, ইউজ করো ম্যাক্সিমাম ক্ষেত্রে হোয়েনের ব্যবহারটাই। ওকে, যাই হোক, এবার আমরা যদি এটার যে ফরম্যাটটা এখান থেকে পেলাম, রুল নাম্বার 1-এ যেটা বলা হচ্ছে, মানে ফার্স্ট যে রুলটা, সেটা আমরা নিজেরা তাহলে এই ফরম্যাটটা দেখে দেখে ফাইন্ড আউট করতে পারি যে এখানে প্যাসিভে কি ধরনের ফরম্যাট হচ্ছে। আমরা যদি লাইনটাকে এখান থেকে ফলো করি, দেখো কি দাঁড়াচ্ছে বিষয়টা। সাবজেক্ট আছে দ্য বেড, ওকে, তাহলে সাবজেক্ট লিখলাম, তারপরে ইজ আছে, ইজটা হলো একটা বি ভার্ব, তাই জন্য এখানে আসছে বি ভার্ব। তারপরে কি আছে, আছে একটা সফট মানে হলো এটা অ্যাডজেক্টিভ, তো বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তারপরে কি আছে, হোয়েন আছে, হোয়েন। তারপর কি আছে, ইট ব্যবহার হয়েছে, তো ইট লিখলাম। তারপরে আছে ইজ, তার মানে বি ভার্বের ব্যবহার হলো। আর তারপরে আছে ফেল্ট, মানে হলো V3, মানে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটার ব্যবহার হয়েছে V3। এই ফর্মুলা অনুযায়ী আমরা এই কনস্ট্রাকশনটাকে করে থাকি। এরকম ধরনের আরও বেশ কিছু এক্সাম্পল দেখে নাও, তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সট লাইনটা দেখো, দ্য রোজ স্মেলস সুইট। দ্য রোজ স্মেলস সুইট, এর মানেটা কি? রোজ অর্থাৎ গোলাপ, গোলাপের যে গন্ধটা সেটা খুব মিষ্টি গন্ধ, গোলাপের গন্ধটা মিষ্টি গন্ধ। তো গোলাপের গন্ধটা যখন নেওয়া হয় মিষ্টি হয়, এরকম একটা ব্যাপার। তো গোলাপ তো নিজে নিজে স্মেল করে না, পসিবল নয়, কিন্তু তাও এই লাইনটাকে এরকমভাবে বলা হয়েছে। যদিও রোজের মধ্যে একটা জীবের মানে জীবনী শক্তির একটা ছাপ এখানে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু সেটা উদ্ভিদের একটা অংশ, তো সেই জন্য অবশ্যই তার মধ্যে জীবন রয়েছে। কিন্তু আমরা রোজটাকে অবশ্যই হিউম্যান লাইক ফিগার হিসেবে তো বলবো না, তো রোজ নিজে নিজে কি করে গন্ধ পাবে? তো সেই জন্য এই লাইনটার মধ্যে কোয়াজাই প্যাসিভের সেন্স আসছে। ওকে, এবার যদি আমরা এই লাইনটাকে এবার ট্রান্সফর্ম করে দিই, প্যাসিভে যদি ট্রান্সফর্ম করে দিই, তাহলে লাইনটা কেমন হবে? ঠিক আগের ফর্মুলা অনুযায়ী আমাদের যেতে হবে, অর্থাৎ সাবজেক্ট বসাবো, বি ভার্ব বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। এবার যদি আমরা লাইনটা করার আগে একটু বুঝে নিই, সাবজেক্ট আছে কি দ্য রোজ, তার মানে প্রথমে দ্য রোজ লিখতে হবে। তারপরে আমাদের এখানে দেখতে হবে অ্যাডজেক্টিভ কোথায় আছে। অ্যাডজেক্টিভ এখানে আছে এই যে সুইট, এটা হলো অ্যাডজেক্টিভ, আর আছে মাঝখানে বি ভার্ব, এই স্মেলসের জায়গায় বি ভার্ব বসাতে হবে, বি ভার্ব হবে ইজ। তো দ্য রোজ ইজ সুইট, এরকমভাবে আমরা লাইনটাকে নিয়ে যাব। দেখা যাক এর টোটাল ফর্মটা আমরা যদি চেঞ্জ করি, দ্য রোজ ইজ সুইট হলো, এরপর
ওয়েন এর ব্যবহার, এখানে দেখো ওয়েন আছে, ওয়েন আসলো। তারপরে কি আছে দেখো, লেখা আছে ইট, ইট আসলো। তারপরে আছে বি ভার্ব, এখানেও আসছে ইজ। আর ভার্ব যেটা রয়েছে এখানে স্মেলস, এই স্মেলের থার্ড ফর্ম সেটা হচ্ছে স্মেল্ট। ভেরি ইজি, এই ফরম্যাটটা ফলো করে হয়ে গেল। দ্য রোজ স্মেলস সুইট, রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেল্ট। রোজ হয় মিষ্টি যখন এটার গন্ধ নেওয়া হয়, এরকমভাবে। ওকে, খুব ইজি। চলো আরও একটা লাইন দেখা যাক। দ্য রক ফিলস হার্ড, দ্য রক ফিলস হার্ড, অর্থাৎ যে রকটা বা পাথরটা সেটাকে বেশ কঠিন মনে হয়, শক্ত মনে হয়, এরকম। তো সে তো নিজে নিজে শক্ত বা কঠিন অনুভূত হবে না, সেটা অনুভূত হওয়ার পিছনে ডেফিনেটলি একটা কোনো ইমপ্রেশন থাকবে, কোনো মানুষেরই কাজ হবে সেটা অনুভব করা। তো সেই সেন্সে আমরা এটা কোয়াজাই প্যাসিভ অবশ্যই করতে পারি। দেখো চেঞ্জটা, দ্য রক ইজ হার্ড, এই ফিলসের পরিবর্তে সেখানে ইজ ব্যবহার হলো। দ্য রক সাবজেক্ট, এখানে বলা হয়েছে সাবজেক্ট হবে, সাবজেক্ট লেখা হলো। তারপরে ইজ যেরকমটা আগে হয়েছে হলো। তারপরে হার্ড, এই হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার হলো। ওয়েন আসলো, তারপরে আসলো ইট, ইজ এবং ফেল্ট। একই রকমভাবে ফিলস ওর থার্ড ফর্ম হয়ে গেল ফেল্ট, যেটা প্রথম লাইনে দেখেছিলাম। দ্য বেড ফিলস সফট হয়ে গেছিল দ্য বেড ইজ সফট ওয়েন ইট ইজ ফেল্ট, এখানেও তাই। দ্য রক ফিলস হার্ড, দ্য রক ইজ হার্ড ওয়েন ইট ইজ ফেল্ট, এরকমভাবে হয়ে গেল। চলো আরও একটা এক্সাম্পল দেখা যাক। দ্য বুক রিডস ওয়েল, ওকে, দ্য বুক রিডস ওয়েল মানে বইটাকে ভালোভাবে পড়া হয়, এরকম একটা ব্যাপার। তো বা পড়ে অনেক ভালো আর কি জ্ঞান হয়, এরকম ধরনের সেন্সও আমরা এটা বলতে পারি। যাই হোক, দ্য বুক রিডস ওয়েল, এই যে বইটা যেটা পড়তে বেশ ভালো লাগে বা বইটা পড়ে ভালো লাগে, এই যে সেন্সটা, এটাকে যদি আমরা চেঞ্জ করি প্যাসিভে, সেম কনসেপ্ট এখানেও আসবে। তো এখানে দ্য বুক রিডস ওয়েল, মেন ভার্ব হচ্ছে রিডস, সাবজেক্ট আছে দ্য বুক, আর যেটা অ্যাডজেক্টিভ পজিশনে আছে সেটা হলো ওয়েল। এবার যদি আমরা এটা চেঞ্জ করি তাহলে কেমন হবে দেখো, দ্য বুক সাবজেক্ট সেটাই বসলো দ্য বুক, তারপরে ইজ আসলো, ফরম্যাট অনুযায়ী বি ভার্ব ইজ আসলো। তারপরে আছে অ্যাডজেক্টিভের ব্যবহার, অ্যাডজেক্টিভ ওয়েল এসে গেছে ওয়েল। তারপরে কি আছে, ওয়েন ব্যবহার হয়েছে। তারপরে এসছে ইট যেরকমটা আগে হয়েছিল, এসছে ইজ, আর রিড যেটা রিডস ছিল ওটা থার্ড ফর্ম হয়েছে, কিন্তু ফর্মের যে স্পেলিং এটা চেঞ্জ হয়নি, শুধু উচ্চারণের দিক থেকে পাল্টে গেছে। রিড লেখা থাকলেও এর উচ্চারণটা রিড আমরা করবো না, কি বলবো, রেড বলবো, কারণ এটা ভার্বের থার্ড ফর্ম। রিড, রেড, রেড, স্পেলিংটা একই থাকে, উচ্চারণ পাল্টে যায়। ওকে, তো দ্য বুক ইজ ওয়েল ওয়েন ইট ইজ রেড, এরমভাবে হয়ে গেল। এখানেও সেম আগেরই মতন ফরম্যাট হয়েছে। চলো আরও কয়েকটা এক্সাম্পল এরম দেখা যাক। দ্য নভেল রিডস ফানি, দ্য নভেল রিডস ফানি, সেম ম্যাটার। বুকের ক্ষেত্রে যেরকম হয়েছিল এখানেও তাই। নভেলটা বেশ মজার পড়তে লাগে, নভেলটা বেশ মজার পড়তে লাগে মানে কারোর দ্বারা লাগে, মানুষ আমরা যারা পড়ি যখন নভেলটা বেশ ভালো লাগে, খুব ফানি লাগে। তো এই সেন্সে অ্যাক্টিভিটিটা তো নভেল করছে না, কিন্তু তবুও এমন জায়গায় নভেলটা আছে যে সেই যেন করছে, এই সেন্সটা। আমরা যদি চেঞ্জ করি আগের ক্ষেত্রে যেরকম করলাম সেম ফরম্যাট এখানেও হবে। তো দ্য নভেল এটা সাবজেক্ট, সেটাই লিখলাম দ্য নভেল। তারপরে কি করলাম, রিডসের পরিবর্তে ওখানে লিখে দিলাম বি ভার্ব, আসলো ইজ। দ্য নভেল ইজ ফানি, নভেলটা হয় মজার। কখন হয় মজার, যখন, ওয়েন ইট ইজ রেড, যখন এটা পড়া হয় তখন হয় এটা মজার। তাহলে এরকমভাবে হয়ে গেল। ওকে, কোয়াজাই প্যাসিভ যেরকমভাবে আগে আমরা দেখেছি সেম প্রসেসে এখানেও হলো। পরের লাইনটা দেখো, রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ, তো রাইসের যে বিক্রি হয় সেটা খুব অল্প দামে বিক্রি হয়, এরকমভাবে বলা হয়েছে। তো রাইস সেলস চিপ, এখানে সেলস যে শব্দটা এটা হলো ভার্ব। রাইস তো নিজে নিজে বিক্রি হয় না, মানুষ বিক্রি করে, তাহলে কোয়াজাই প্যাসিভের সেন্স আসছে। এবার যদি এটা আমরা কোয়াজাই প্যাসিভে চেঞ্জ করি তাহলে লাইনটা কেমন হয় দেখে নাও। এক্ষেত্রে হবে রাইস, সাবজেক্টের পজিশনে রাইস বসেছে যেরকমটা আগে হয়েছিল, ইজ আসলো, চিপ যেটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ সেটার ব্যবহার হলো, তারপরে ওয়েন আসলো, ইট ইজ সোল্ড, সেলস ছিল, সেলের থার্ড ফর্ম হয় সোল্ড, তাই ব্যবহার হয়েছে সোল্ড। তাহলে লাইনটার মানে দাঁড়াচ্ছে রাইসটা হয় আর কি চিপ মানে অল্প মূল্যে পাওয়া যায়, স্বল্প মূল্যে পাওয়া যায়। ওয়েন ইট ইজ সোল্ড, যখন এটা বিক্রি করা হয়। কখন পাওয়া যায় স্বল্প মূল্যে, না যখন সেটা বিক্রি করা হয়। তো তার মানে মানুষের দ্বারা বিক্রি করা হয়, এই সেন্সটা। বাই ফ্যাক্টরটা আর লেখা হয় না, সেন্সটা বুঝে নিতে হয়। ওকে, চলো আরও একটা এক্সাম্পল দেখা যাক। কার্ড টেস্টস সার, কার্ড টেস্টস সার, অর্থাৎ এই যে কার্ড মানে হলো দই, দইটা কেমন টেস্ট হচ্ছে তার, না তার টেস্ট, তার স্বাদ হচ্ছে টক।
দইয়ের স্বাদ হয় টক, দইয়ের স্বাদ হয় টক যেটা বলা হয়েছে, এটার মধ্যেও দেখো সেম ম্যাটার আছে। আগে যেরকম হয়েছিল সেম, কার্ড হলো সাবজেক্ট, টেস্ট হয়েছে মানে ভার্বের ফার্স্ট ফর্মে ব্যবহার হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং তারপরে আছে একটা অ্যাডজেক্টিভ যেটা হলো সার। এবার যদি আমরা এই লাইনটাকে করে দিই চেঞ্জ কোয়াজাই প্যাসিভে, তাহলে আগে যেরকম হয়েছে সেম প্রসেসেই হবে। তো কার্ডের জায়গায় থাকলো, ইজ ব্যবহার হলো, তারপরে এখানে থাকা সার যেটা হলো অ্যাডজেক্টিভ সেটার ব্যবহার হলো কার্ড ইজ সার যখন এটা টেস্ট করা হয়, when it is tested। ভেরি ইজি, সেম প্রসেসে হয়ে গেল। তো এখানে কি বলা হচ্ছে, দ্য গেম রানস স্মুথ, খেলাটা দারুণ চলে, খুব মসৃণভাবে চলে। মোবাইলে কোনো গেম খেলা হচ্ছে সেটা খুব দারুণ চলছে এরকম সেন্সে। তো মোবাইলে গেমটা তো আর নিজে নিজে চলছে না, মানুষ আছে যে অপারেট করছে ব্যাপারটা, তাই না? তাহলেও লাইনটা কিন্তু বলা হয়েছে যেভাবে যেন গেম নিজেই হচ্ছে, নিজেই চলছে, এরমটা ব্যাপারটা নয়। তাই জন্য এটা কোয়াজাই প্যাসিভে আমরা করতে পারি। এবার যদি চেঞ্জ করি, আগে যেরকম হয়েছে সেম প্রসেস হবে। দ্য গেম সাবজেক্ট ছিল সেটাই ব্যবহার হয়েছে, এসে গেছে ইজ বি ভার্ব, তারপরে এসেছে অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে স্মুথ, আর কি আর দেখতে পাচ্ছি এখানে আছে when it is run, যখন এটা চালানো হয়। তো যেরকমটা আগে হয়েছে তেমনই, একেবারে আলাদা কিছুই নয়, সেম ফরম্যাট। ইটস ভেরি ইজি, এরকমভাবে তোমরা অনেক লাইন্স বানাও। তো এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলে রুল 1-এর বিষয়গুলো। এবার আমরা দেখব রুল 2, সেখানে দ্বিতীয় রুলটার মধ্যে কোন ধরনের বিষয় আছে। তো দ্বিতীয় যে রুলটা, সেই রুলটার ক্ষেত্রে আমরা একই রকমভাবে একটা এক্সাম্পল দেখব, সেটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে তার মধ্যে থেকে তার যে কনস্ট্রাকশনটা সেটাকে ফাইন্ড আউট করে নেব। ওকে, এই রুলটা আরও আগের যে লাইনটা দেখলে, আগে যে ধরনের লাইন দেখলে তার থেকেও কিন্তু খুব ইজি। ওকে, একদমই সিম্পল একটা ফরম্যাট, কনফিউশনের কোনো দরকারই নেই। ওকে, দেখো কি বলা হচ্ছে, দ্য বুক ইজ প্রিন্টিং, বইটা প্রিন্ট হচ্ছে। দ্য বুক ইজ প্রিন্টিং, তো বই তো নিজে নিজে প্রিন্ট হয় না, কিন্তু এমনভাবে বলা হচ্ছে যেন সে নিজেই প্রিন্ট হচ্ছে, এই টাইপের সেন্স। তার মানে অবশ্যই কোয়াজাই প্যাসিভের সেন্স আসছে, কিন্তু এখানে যেটা লক্ষণীয়, আগের কনস্ট্রাকশনের থেকে এটার মধ্যে একটা চেঞ্জ আছে। সেটা কি, আগের ক্ষেত্রে দেখেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রধানত ফরম্যাটটা থাকছিল। এবার এখানে যে লাইনের ফরম্যাটটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে দেখা যাচ্ছে দেখো একটা কন্টিনিউয়াসের সেন্স আছে। দ্য বুক ইজ প্রিন্টিং, বইটা প্রিন্ট হচ্ছে, কাজটা চলছে বোঝাচ্ছে। যেই কন্টিনিউয়াসের সেন্স থাকে, আমরা জানি কন্টিনিউয়াস যখন হয়, প্যাসিভ ভয়েস করার সময় আমরা কন্টিনিউয়াসের জন্য বিইং ব্যবহার করি। তো সেই সেন্সটাকেই মাথায় রেখে আমরা যদি এটাকে চেঞ্জ করি, লাইনটা হবে বুক যেরকম আছে সেরকম থাকবে, অক্সিলারি যেরকম ব্যবহার হয়েছিল ইজ সেটাই বসবে, শুধুমাত্র আইএনজি এর জন্য ব্যবহার হয়ে যাবে বিইং। আর যে প্রিন্টিং হয়েছিল, এর যে মেইন ফর্মটা অর্থাৎ প্রিন্ট, এটার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হবে, সেটা হলো প্রিন্টেড। দ্য বুক ইজ বিইং প্রিন্টেড, এরকমভাবে হয়ে গেল। ওকে, ইটস ভেরি ইজি। সাবজেক্ট বসে গেল, বি ভার্ব বসে গেল, বিইং একটা আসলো জাস্ট, আর মেইন ভার্বটা থার্ড ফর্ম হয়ে গেল প্রিন্টেড। ওকে, এরকমভাবে এটাকে করতে পারো। তাহলে এই যে ফরম্যাটটা পাচ্ছি, আমরা যদি একবার দেখে নিই, সাবজেক্টের ব্যবহার প্রথমে হচ্ছে, তারপরে আসছে বি ভার্ব আসছে, তারপরে বিইং, আর তারপরে আসছে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এরকম ধরনের এক্সাম্পল আরও দেখা যাক। এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, আমার পার্সোনালি খুব ফানি লাগে এক্সাম্পলটা। আমরা অনেক বইতে এরকম ধরনের এক্সাম্পল দেখি, আমরা হয়তো স্কুল লেভেলে আমরা অনেকে এই ধরনের জিনিস দেখেছি। তো কি না, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং। তো এটা একটু ফানি সাউন্ড করতেই পারে, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং, এ আবার কেমন লাইন? হ্যাঁ, এরকম লাইনও পসিবল। এখানে প্রথমে যে বিল্ডিং কথাটা রয়েছে, এটা কিন্তু নাউন, এটা কোনো ভার্ব নয়, কিন্তু দ্বিতীয় যে বিল্ডিং কথাটা আসছে, এটা হলো ভার্ব। তো দ্য বিল্ডিং ইজ বিল্ডিং মানে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এরকম বলা হয়েছে। বা বলতে পারো দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য কনস্ট্রাকশন ইজ বিল্ডিং, এরকম টাইপের ব্যাপার। ওকে, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং। তো এই যে সেন্সটা, বিল্ডিং তো নিজে নিজে তৈরি হচ্ছে না, ওয়ার্কার্সরা রয়েছে, লেবাররা রয়েছে, যারা ঘন্টার পর ঘন্টা ধরে দিনের পর দিন ধরে কাজটা করে যাচ্ছেন, তার জন্য বিল্ডিংটা হচ্ছে। কিন্তু সেই সেন্সটা এখানে লাইনটা দেখে যেন বোঝা যাচ্ছে না, বিল্ডিংটা যেন নিজেই তৈরি হচ্ছে, এরকম একটা ফ্লোতে আছে। তো কোয়াজাই প্যাসিভ হয়েছে, এই সেম সেন্সটা অ্যাপ্লাই করে আমরা লাইনটাকে চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করলে লাইনটা হবে, দ্য বিল্ডিং সাবজেক্ট ছিল সেটাই বসলো, বি ভার্ব ইজ আসলো, বিইং ব্যবহার হলো, যেহেতু বিল্ডিংয়ে আইএনজি আছে, আইএনজি এর জন্যই বিইং আসবে। আর তারপরে ভার্বের থার্ড ফর্ম যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদেরকে আমি এর আগেও বলেছি, ভয়েস চেঞ্জ নিয়ে যখন আলোচনা করেছি, বলেছি ভয়েস চেঞ্জে এই বিষয়গুলোকে অবশ্যই মনে রাখবে যে যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, মেইন ভার্ব যেটা থাকে তার থার্ড ফর্মটাই বসে, পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসে। এছাড়া অন্য কোনো ফর্ম কোনোভাবেই
প্যাসিভে, পসিবল নয়। ওকে, এটা মাথায় রেখে দিও। যাই হোক, তো দ্য বিল্ডিং ইজ বিং বিল্ড, সেম প্রসেস হয়ে গেল। চলো এরকম আরও কিছু এক্সাম্পল দেখা যাক। দ্য টিভি ইজ রানিং, টিভিটা চলছে, নিজে নিজে তো চলছে না, একজনকে ওটাকে অপারেট করছে, রিমোট দিয়ে চেঞ্জ করছে চ্যানেল অ্যান্ড অল দ্যাট, এরকম কিছু হচ্ছে। তাই জন্য এই লাইনটা কিন্তু ডেফিনেটলি এমন পয়েন্টকে বলছে না যে টিভি নিজেই চলছে, কিন্তু তবুও লাইন দেখে বোঝা যাচ্ছে যেন ওরমই হচ্ছে ব্যাপারটা। কোয়াজাই প্যাসিভ চেঞ্জ করলে এটা হবে দ্য টিভি ইজ বিং রান। দ্য টিভি ইজ, যেরকম ছিল ইজ আসলো, আইএনজি ব্যবহার হয়েছিল তাই জন্য বিং আসলো, আর রান ভার্বের থার্ড ফর্ম হয় রান, রান, র্যান, রান, তাই জন্য রান হয়ে গেল। ওকে, চলো আরও একটা এক্সাম্পল দেখো। দ্য ড্রামস আর বিটিং, দ্য ড্রামস আর বিটিং, অনেকগুলো ড্রাম আছে তাই জন্য আর ব্যবহার হয়েছে। ড্রামসগুলো বিটিং হচ্ছে, মানে লাইক মানুষজন ড্রাম বাজায় যেরকম করে সেটাই বলা হচ্ছে যে ড্রামে বিটিং চলছে, ড্রামটা বাজানো হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ড্রাম তো নিজে নিজে বাজছে না, কারোর দ্বারাই বাজছে, তো সেরকম সেন্সে কোয়াজাই প্যাসিভ। ট্রান্সলেট করলে হবে দ্য ড্রামস যেরকম ছিল সেরকম আর এর ব্যবহার হলো, বিইং আসলো যেহেতু বিটিং ছিল, আর তারপরে বিট ভার্বটার থার্ড ফর্ম যেটা হলো বিটেন, সেটা ব্যবহার হলো। দ্য ড্রামস আর বিইং বিটেন। চলো আরও এক্সাম্পল দেখা যাক। দ্য কেক ইজ বেকিং, কেকটা তৈরি হচ্ছে, কেকটা বেক করা হচ্ছে। তো বেক তো নিজে নিজে হচ্ছে না, মানুষের দ্বারাই হচ্ছে অবভিয়াসলি। তো এরকম সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করব। লাইনটা হবে দ্য কেক ইজ বিং বেকড, দ্য কেক ইজ বিং বেকড, আইএনজি এর জন্য বিং বসলো আর V3 হয়ে গেল, বেকের থার্ড ফর্ম বেকড, সেটাই হয়ে গেল। পরের লাইনটা দ্য মিউজিক ইজ প্লেইং, মিউজিকটা চলছে, কারোর দ্বারা চালানো হচ্ছে কিন্তু লাইনে আছে এরকমভাবে যে মিউজিক যেন নিজেই চলছে। কোয়াজাই প্যাসিভ, যেই চেঞ্জ করব তখন হয়ে যাবে দ্য মিউজিক ইজ বিং প্লেড, দ্য মিউজিক ইজ বিং প্লেড, প্লেইং এর জন্য বিং আসলো আর প্লে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল প্লেড। পরের লাইনটা দ্য ব্রেড ইজ টোস্টিং, ব্রেড ইজ টোস্টিং, এই যে দ্য ব্রেড ইজ টোস্টিং মানে টোস্ট হচ্ছে, নিজে নিজে হচ্ছে না, একজন কেউ রান্না করছে, সে এই কাজটা করছে, তো সেরকম সেন্সে কোয়াজাই প্যাসিভের সেন্স এসছে। তো এটাকে আমরা চেঞ্জ করব, সেম প্রসেস। দ্য ব্রেড যেরকম সাবজেক্ট আছে সেরকমই বসবে, ইজ আছে ইজই বসাবো, আইএনজি এর জন্য বিং লিখবো, আর টোস্ট ভার্বের থার্ড ফর্ম টোস্টেড সেটা হয়ে যাবে। দ্য ব্রেড ইজ বিং টোস্টেড বাই কোনো একজন ব্যক্তি, সেইটা এটা আমাদের ধরে নিতে হবে। তারপরে লাইনটা দেখো, দ্য মুভি ইজ স্ক্রিনিং, দ্য মুভি ইজ স্ক্রিনিং মানে মুভিটা স্ক্রিনে দেখানো হচ্ছে, তো কেউ না কেউ চালাচ্ছে মুভিটাকে, তো দর্শকরা দেখছে। তো এখানে এমনভাবে বলা হলো যেন মুভিটা নিজেই দেখানো হচ্ছে, সেরকমটা নয়, কোয়াজাই প্যাসিভের সেন্স। তো এটাকে যেই চেঞ্জ করব সেম প্রসেসে, দ্য মুভি সাবজেক্ট ছিল তাই হলো, ইজ ব্যবহার হলো, আইএনজি এর জন্য বিং আসলো, আর স্ক্রিন শব্দটা তার থার্ড ফর্ম সেটা হচ্ছে স্ক্রিনড, সেটা ব্যবহার হয়ে গেল। তো কোয়াজাই প্যাসিভ হলো দ্য মুভি ইজ বিং স্ক্রিনড। ওকে, তো এরকম দুই রকমের প্রসেসে এই দুটো রুলের মাধ্যমে আমরা কোয়াজাই প্যাসিভ করে থাকি। তোমরা দেখতে পেলে কত সহজে আমরা কোয়াজাই প্যাসিভ করতে পারি, এর মধ্যে এমন কোনো জটিল ব্যাপারই নেই, একদম সিম্পল দুটো রুল। এই রুল দুটোকে মাথায় রাখো আর এই ধরনের লাইন অনেক অনেক তৈরি করতে থাকো। সেই মতন যখন লাইনসগুলো বানাবে, যদি কোথাও কনফিউশন ফিল করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। ওকে, আজ তবে আসি। আর হ্যাঁ, একটা কথা, যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে তোমাদের ভিডিওর প্রয়োজন হয় আমাকে কিন্তু সেটা জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেই রিলেটেড ম্যাটার নিয়ে চলে আসবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।